মুহূর্তের ভিতরে প্রচুর ঝড়ের পরে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই ঝড়ের কারণে আমাদের বড় একটা আমড়া গাছ ছিল, সেই আমড়া গাছটা আমাদের ঘরের উপর পড়ছে। তো বিশাল বড় একটা বিপদ আজকে আমাদের গেল। এই যে অনেকগুলো আম পড়ছে। তো টাম দেখার সময় নেই আজকে মানে ঘর নিয়েই মানে টেনশনে সবাই শেষ। আর আমার বাচ্চার আর আমার বাবার বিশাল বড় একটা বিপদ গেল আজকে। আমাদের এখানে কোনো বিপদ থেকে রক্ষা পেলে বলে কি যে অনেক বড় ফাড়া কাটলো। আমার বাচ্চার আর আমার বাবার বিশাল বড় একটা ফাড়া গেল। সেটা কেন? এই গাছটা বিশাল মোটা গাছ। এই গাছটা যদি আর 2 ইঞ্চি কি 1 ইঞ্চি ওদিকে যাইতো, মানে একটু পাশেও পড়তো, তাহলে কিন্তু একদম আমার মেয়ে এই রুমে শোয়া, পাশে যে রুমে শোয়া সেই রুমের উপরেই গাছটা পড়ছে। তো আর 2-3 ইঞ্চি পাশে পড়লে একদম টিং ভেঙে আমার মেয়ের গায়ের উপর পড়তো। আর বাবার কথা বলছি, সেটা হচ্ছে আমার আব্বু এই বৃষ্টিতে ভিজে চালের উপর উঠে ওই গাছটা কেটে কেটে নামাচ্ছিল। এই বৃষ্টির ভিতরে এত পরিমাণ বৃষ্টি, এখন তো আর কাউকে পাওয়া যাবে না, আসবে না কেউ। এত বৃষ্টির ভিতরে কি কোনো লোক পাওয়া যাবে? কাটবে কিভাবে? কিন্তু এখন ঘর তো বাঁচাইতে হবে, এত মোটা গাছ ঘরের উপর থাকলেও তো সমস্যা। তো উনি একা একাই এই বৃষ্টি ভিজে ভিজে এগুলা করতেছে। আর আমার মা তো কান্নাকাটি করে বেড়াচ্ছে, যাই রে আমার ঘর ভেঙে যাবে, ঘর ভেঙে যাবে। তো যাই হোক, বাবাকে নিষেধ করলাম যে আব্বু আপনি এটা করেন না, তাহলে কিন্তু আপনি ওই গাছ নিয়েই নিচে পড়বেন, টাঙ্কি ভাঙবে, আপনারও হাত পা ভেঙে যাইতে পারে। এরকম বারবার বললাম, তাও উনি শুনলো না। উনি এই মোটা গাছ উনি সেই কাটা শুরু করছে, আর 2-3টা ডাল কাটার সাথে সাথে সেই গাছ নিয়ে টাঙ্কির উপর পড়ছে। কি যে একটা অবস্থা! মা তো চিৎকার করছে, আমি চিল্লাই বেরোয়েছি। আলহামদুলিল্লাহ বাবার কিছুই হয়নি, তবে টাঙ্কিটার পাইপ গুলা ভেঙে গেছে। এগুলা তো ঠিক করা যাবে বাবার কিছু হলে। আমার আর আমার বাচ্চাদের অতি কাছের মানুষ আসতেছে, তো বসে আছি, অপেক্ষা করছি কখন আসবে, তাকে নিয়ে যাব, রিসিভ করার জন্য আসছি। আমার হাজবেন্ডের অপেক্ষায় বসে আছি, সে আসতেছে আজকে ঢাকা থেকে আমাদের বাড়িতে। তো মেয়ে তো কান্নাকাটি করছে, সে আসবে তার বাবাকে রিসিভ করার জন্য, তো আমি নিয়ে আসিনি। আর রোদ প্রচুর গরম, তাই নিয়ে আসিনি। তো এই যে বলতে বলতেই তার বাবা চলে আসছে। মেয়ের বাবা তো কোনোভাবেই আসবে না, তার মেয়ের প্রচুর কান্নাকাটির পরে সে আসছে। আজ শুক্রবার, জুম্মার দিন। হঠাৎ করে বৃষ্টি, ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টিতে ভিজে ভিজে 3 ভাই নামাজ পড়তে গিয়েছে। আবার নামাজ পড়ে ভিজে ভিজে আবার 3 ভাই একসাথে আসছে বাড়িতে। তো আমার মেয়ে ফোন নিয়ে বসেছিল, তো তাদের ক্যামেরা বন্দি করেছে। তো ভালো করে করা হয়নি, মানে ভিডিওটা ভালো করে হয়নি। তারপরও সে ছাড়তেই হবে বলছে, ছাড়তেই হবে, ছাড়ো, আমি যেভাবেই করি না কেন, ভালো না হয়েছে তাই কি হয়েছে, তুমি মামাদের এই ভিডিওটা ছাড়ো, মামারা 3 জন একসাথে এভাবে কি কখনো হবে, তুমি ছাড়ো না কেন, ছাড়ো। তো তার রিকোয়েস্টে আমি এটা করলাম। টপ টপ শব্দ পেয়ে এগিয়ে গেলাম, যে দেখি আমাদের গাছের আগায় মানুষ দুটা। আমি বললাম, কি রে তোরা ওখানে কি করিস? তো বলতেছে কি যে আমরা ডোহো পড়ি, আমাদের এখানে এই ফলটাকে ডোহো বলে। তো আমি বললাম, কি রে আমাদের না বলে তোরা গাছে উঠে ডোহো পড়ে নিয়ে যাচ্ছিস? বলে কি যে খাওয়ার জিনিস খেতে হয়, বলতে হয় নাকি, খাওয়ার পরে বলবো। তো আমি বললাম, ভালোই তো পারিস। পারতেছিলাম, ক্যামেরা বন্দি করতেছিলাম একটু একটু করে। তো অনেক কাঁচা তো পারছে। আমি বললাম আরো পারে, কারণ আমাদের 2 বাড়ি দেবে। আবার এক চাচা বলে গেছে সে তার শ্বশুর বাড়ি পাঠাবে, শ্বশুর বাড়ির মানুষ আসছে, তো তারাও নিবে, এর জন্য বলে গেছে যে কিছু তাদের জন্য রাখা হয় যেন। তো আমরা তো পারতে পারবো না, তো ওরা যেহেতু উঠছে ওদের দিয়ে পাড়াই। তো ওদের বললাম যে তোরা বেশি করে পারে, আমরা রাখবো, আর আরো কয়েকজনকে দিব। তো ওরা পারতেছিল। তো গাছে অনেক পাকা আছে, কিন্তু ওই পাকাগুলা ওরা পারতেছিল না, মানে পারতেছিল কিন্তু নিচে পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছিল। তো আমি বললাম যে একটা ব্যাগ নিয়ে তারপর ব্যাগের ভেতর করে নিয়ে আয়, হাত দিয়ে ছিঁড়ে, ওই কিছু দিয়ে টান দিলে তো নিচে পড়ে নষ্টই হয়ে যাবে, তোরা দেখ কষ্ট করে হাত দিয়ে ছিঁড়তে পারিস নাকি। তো একজন পারছিল, আর একজন কয়েকটা পাকা হাত দিয়ে ছিঁড়ে তারপর নিচে নেমে আসছে, আর একজন টোকাচ্ছিল নিচের থেকে। তো বেশ অনেকগুলাই বড় গামলার 1 গামলা পারছে। তো পেরে আমার চাচি নিচে কিছু আমাদের বাড়িতে গেছে, আর এক চাচি আছে সে নিবে, তো তাদেরও দিতে হবে। তো ওদের বলতেছিলাম, কি রে আমাদের না বলে তোরা এরকম আমাদের গাছ থেকে এগুলা পেরে নিয়ে যাচ্ছিলি, এটা কি ঠিক করছিস? তোরা বলতেছিল কি আপা আমাদের হচ্ছে আপনার চাচা একদিন বলছিল তাই আসছি পারতে। তো আমি বললাম, আসছিস তো বলবি না আমাদের যে আমরা ডোহো পারবো? ঈদের আনন্দ একটু ভাগাভাগি করে নেওয়ার জন্য ভাগ্নে আসছে তার নানা বাড়িতে। তো এই যে আমার ভাগ্নে 3 দিন আসে নাই, এদের 2 দিন পরে আসছে। তো আমার ভাগ্নেটা একদমই শুকনা, একদমই চিকনা, ওকে দেখলে মনে হয় ও কত না রোগা, কিন্তু আসলে আলহামদুলিল্লাহ ভালোই আছে। কিন্তু ও হচ্ছে খায় না, মাংস মাছ বলেন কিছুই ও খায় না, ওকে খাওয়ানোই যায় না, আবার খেতেই চায় না।